Dear students, our today's topic is carbohydrate metabolism. Our learning objective: metabolism and metabolic pathway. Metabolic fates of glucose. Metabolic pathways occur in mitochondria and occurs in cytoplasm. Then we'll go for glycolysis types. Glycolysis in RBC, regulatory enzyme and rate limiting steps of glycolysis, Cori cycle, source and fates of pyruvate in the body, source and fate of acetyl-CoA in the body. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের যে টপিকটা আমরা পড়ব এটা আমাদের মেটাবলিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। অলমোস্ট প্রতিটা প্রফ এক্সামে এবং অবশ্যই টার্ম এক্সামে তোমরা গ্লাইকোলাইসিস, পাইরুভেট, এসিটাইল-CoA এখান থেকে কোশ্চেন পাবা। তাই আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করব। প্রথমে আসি মেটাবলিজম কাকে বলে। আমি মেটাবলিজমকে এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি, তোমরা একসাথে বলবা। দ্য ইন্টার কনভার্সন অফ কেমিক্যাল কম্পাউন্ডস ইন দ্য বডি। আমাদের শরীরে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডস থাকে, বায়োমলিকিউল থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদের এন্ড প্রোডাক্টস গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো থাকে। এদের ইন্টার কনভার্সন হবে। দ্য পাথওয়ে টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল মলিকিউলস অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ। তাহলে প্রথমে হলো ইন্টার কনভার্সন অফ কেমিক্যাল কম্পাউন্ডস। দেখা যাবে একটি অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড ভেঙে এসিটাইল-CoA তৈরি হচ্ছে, এই যে ইন্টার কনভার্ট হবে এরা, এবং যে পাথওয়ের মাধ্যমে এই মলিকিউলগুলো ইন্টার কনভার্সন করে এবং এদের ইন্টার রিলেশনশিপ, এক্সাম্পল হলো গ্লুকোজ গ্লাইকোলাইসিস, এসিটাইল-CoA TCA সাইকেল, এগুলো ফলো করে। And last, the mechanism that regulates the flow of metabolites through the pathway is called metabolism. একটু কঠিন লাগবে, কিন্তু মনোযোগ দিয়ে পড়লে দেখবে যে আস্তে আস্তে সহজ হয়ে গেছে। তাহলে the interconversion of chemical compounds in the body, the pathway taken by the individual molecules, their interrelationship, and the mechanism that regulates the flow of metabolites through the pathway is called metabolism. এই মেটাবলিক পাথওয়েকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যানাবলিক পাথওয়ে, একটা হলো ক্যাটাবলিক পাথওয়ে। অ্যানাবলিক পাথওয়ে কাকে বলে? তৈরি, সৃষ্টি, ছোট জিনিস থেকে বড় জিনিস তৈরি হওয়া, এটাকে অ্যানাবলিজম বলে। সিনথেসিস অফ প্রোটিন ফ্রম অ্যামাইনো অ্যাসিড, সিনথেসিস অফ ট্রাইঅ্যাসাইড, গ্লিসারল, গ্লাইকোজেন এক্সেট্রা। ক্যাটাবলিক পাথওয়ে ভাঙা, ব্রেকডাউন, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করা, লাইপোলাইসিস, গ্লাইকোলাইসিস, এগুলো। আর লাস্ট যেটা অ্যামফিবলিক। অ্যামফিবলিক কথার অর্থ হলো এখান থেকে তৈরিও হবে, ভাঙবেও। কথাটা একটু বোঝার ব্যাপার আছে। এটা হলো ক্রস রোড। ক্রস রোড মানে যেমন এই যে আরিফপুর মোড়, আরিফপুর মোড় থেকে আমরা কি করতে পারি? খুলনায়ও যেতে পারি, আমরা বর্ডারেও যেতে পারি, সাতক্ষীরাতেও যেতে পারি, আবার আমাদের দরাটানার এদিকেও আসতে পারি, আমাদের কলেজেও আসতে পারি। তাহলে এটা একটা ক্রস রোড, ঠিক এরকম, যেখান থেকে তৈরিও হবে, ভাঙবেও। আমরা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মেটাবলিক পাথওয়ে তিনটা পেলাম: অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে এবং অ্যামফিবলিক পাথওয়ে। এবার আসি, এই কোশ্চেনটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কার্বোহাইড্রেটের সোর্স বলো, ডায়েটারি সোর্স অফ কার্বোহাইড্রেট। তোমরা অনেক সময় বলে ফেলো গ্লুকোজ, স্টার্চ। না, এগুলো তো আসলে বাজার থেকে কিনবো না, আমরা ডায়েটারি সোর্স। তাহলে কি বলবো আমরা? স্টার্চের সোর্স হলো রাইস, পটেটো, হুইট। সেলুলোজ বা ফাইবার, এটার সোর্স হলো ফ্রুটস, গ্রিন লিফি ভেজিটেবলস। ল্যাকটোজ আমরা সবাই জানি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট। সুক্রোজ কেন সুগারে পাওয়া যায়। মেটাবলিক ফেটস অফ গ্লুকোজ আফটার অ্যাবজর্পশন, এটা মোটামুটি কার্বোহাইড্রেট মেটাবলিজম শেষ হয়ে গেলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে, এখন একটু কঠিন হবে। আসলে সত্যি কথা বলতে আমাদের শরীরে যখন আফটার অ্যাবজর্পশন গ্লুকোজগুলো আসে, এই গ্লুকোজের
মূলত দুটো কাজ থাকে। এক হলো শরীরে যদি এনার্জির প্রয়োজন হয় তখন গ্লুকোজটা কী হবে, ভাঙবে, আর যদি প্রয়োজন না হয় গ্লুকোজটা জমা থাকবে। গ্লুকোজ জমা থাকার যে পদ্ধতি তাকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন তৈরি হওয়া কোথায় তৈরি হয়, লিভার আর মাসেলের মধ্যে। তাহলে এটা হলো অ্যানাবলিক পাথওয়ে। এবার আসি আমরা ভাঙার বা ক্যাটাবলিক পাথওয়ের সবচেয়ে কমন যেটা, সেটা হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা পাইরুভেট পাই, পাইরুভেট থেকে আমরা অ্যাসিটাইল কোয়ে, আলটিমেটলি একটা গ্লুকোজ থেকে আমরা 38 ATP পাই। সেকেন্ড আরেকটা ভাঙার পদ্ধতি আছে যেটাকে আমরা বলি হেক্সোস মনোফসফেট শান্ট, HMP শান্ট পাথওয়ে। হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ের মাধ্যমে আমরা কোনো এটিপি পাবো না, কিন্তু আমরা প্রচণ্ড জরুরি দুটো জিনিস পাবো। একটা হলো NADPH, আরেকটা হলো রাইবোস সুগার, যেটা দিয়ে আমরা DNA RNA তৈরি করব। এছাড়া কার্বোহাইড্রেট যদি বেশি পরিমাণে, কেউ যদি ভাত বেশি পরিমাণে খায়, শরীরে কিন্তু চর্বি জমে। এটা খুব অবাক ব্যাপার। অনেকেই বলে না, আমি কিছুই খাই না, শুধু ভাত খাই, কিন্তু শরীরের ওজন বেড়ে যাচ্ছে। এটা তোমরা পরে বুঝতে পারবে কিভাবে হয়, আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। হ্যাঁ, কার্বোহাইড্রেটের গ্লুকোজ কনভার্ট হয়ে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডেও পরিণত হতে পারে। তাহলে খেয়াল করে দেখো, কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি ছাড়াও কি পাবো, ফ্যাটও পেতে পারি, অ্যামাইনো অ্যাসিডও পেতে পারি, আবার বিভিন্ন স্ট্রাকচারাল প্রোটিন, মনে আছে তো, গ্লাইকোসামাইনোগ্লাইকেন, এগুলো তৈরি হবে। ইউজুয়ালি আমাদের ইনজেস্টেড কার্বোহাইড্রেটের 50% ক্যাটাবলিজম হবে, অক্সিডাইজড হয়ে যাবে, ভেঙে যাবে। 30 to 40% কনভার্টেড টু ফ্যাট, এবং মাত্র 10% কী হবে, শরীরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। যাই হোক, এখানে একটা ফ্লো চার্টের মতো দেওয়া আছে। এখন আমরা দেখব না ফেট অফ গ্লুকোজটা, এখন দেখলে একটু হিজিবিজি লাগবে। আমরা পড়ার পরে যখন দেখব তখন দেখব অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, এবার আসো, এটা কোশ্চেন করা হয়, ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ গ্লুকোজ। গ্লুকোজ থেকে অ্যানাবলিজমে আমরা কি পাবো, গ্লাইকোজেনেসিস, অলরেডি বলে ফেলছি, সিনথেসিস অফ গ্লাইকোজেন। গ্লুকোনিওজেনেসিস, নতুন করে গ্লুকোজ তৈরি হওয়া, নতুন করে কি গ্লুকোজ তৈরি হওয়া। এছাড়া আমরা পড়ছি কি, গ্লুকোজ থেকে লিপিড তৈরি হয়, লাইপোজেনেসিস। লাস্ট আরেকটা কি, ইউরেনিক অ্যাসিড পাথওয়ে। এই চারটাই হলো কি অ্যানাবলিক পাথওয়ে, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। ক্যাটাবলিক পাথওয়ে অলরেডি আমরা বলছি, গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ভাঙা, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভাঙা, HMP শান্ট পাথওয়ে, অক্সিডেশন অফ পাইরুভেট টু অ্যাসিটাইল কোয়ে, এটাও ক্যাটাবলিক পাথওয়ে গ্লুকোজের। গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট পাইরুভেট ভেঙে আমরা পাবো কি, অ্যাসিটাইল কোয়ে। আর এই অ্যাসিটাইল কোয়ে কোথায় যাবে, TCA সাইকেলে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। সেখানে গিয়ে আলটিমেটলি কী সে পরিণত হবে, কার্বন ডাই অক্সাইড এবং এনার্জি। সো এই পাঁচটা হলো কি ক্যাটাবলিক পাথওয়ে। এই গ্লুকোজ মেটাবলিজমের আমাদের পুরো শরীরেই গ্লুকোজ মেটাবলিজম হয়, তবে সবচেয়ে কমন যে চারটা জায়গায় হয় সেটা হলো লিভার, মাসেল, এডিপোস টিস্যু এবং ব্রেইন। ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সেলের কম্পার্টমেন্টের মধ্যে মেটাবলিজম সাইটোপ্লাজমেও হয়, মাইটোকন্ড্রিয়াতেও হয়, নিউক্লিয়াসে হবে না, রাইবোজোমের ভিতরে হবে না। তাহলে কোথায় হয়, আইদার সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়া, মাঝে মধ্যে দুটোতেই হয়। যেমন ইউরিয়া সাইকেলটা সাইটোপ্লাজমে অর্ধেক হবে, মাইটোকন্ড্রিয়াতে অর্ধেক হবে। কিন্তু আমরা মাঝে মধ্যে তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করি যে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়াতে হয় এরকম মেটাবলিক পাথওয়ে কি। আপাতত মুখস্থ করে নিবা, পরে দেখবা যে খুব ইজি, এমনিতেই মনে থাকবে। TCA সাইকেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, কিটোজেনেসিস মানে কিটোন বডি তৈরি হওয়া। এই তিনটা হলো একেবারে 100% মাইটোকন্ড্রিয়াল। এছাড়া ইউরিয়া সাইকেল এবং গ্লুকোনিওজেনেসিস আগেই বলছি, এরা পার্টলি, অর্ধেক মাইটোকন্ড্রিয়া হবে, অর্ধেক সাইটোপ্লাজমে হবে।
এবার আসি আমরা কয়েকটা পাথওয়ে যেগুলো শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস, এইচএমপি শান্ট পাথওয়ে, লাইপোজেনেসিস, কোলেস্টেরল সিনথেসিস, এরকম অনেকগুলো। তোমরা কয়েকটা মনে রাখবা, যেমন হলো গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এইচএমপি শান্ট পাথওয়ে। প্রথম চারটা মনে রাখো।